পাহাড়ের কোলে ছোট্ট একটি জঙ্গলে কুমির আর কুমিরিনী তাদের বাচ্চাদের নিয়ে বসবাস করত। আর পাশেই থাকতো একদল শেয়াল। রাত্রি হলেই তারা ডাকাডাকি শুরু করে দিত। বাচ্চারা মন দিয়ে শোনো, আমরা বাইরে যাচ্ছি খাবারের সন্ধানে। তোমরা খুব সাবধানে থাকবে, কেউ ঘরের বাইরে বেরোবে না। একটা শেয়াল কদিন ধরে এদিকে ঘোরাঘুরি করছে। শেয়ালটা তোমাদের দেখলেই খেয়ে ফেলবে। ও খুব চালাক, ছলচুতুরি করে ঘরে ঢোকার চেষ্টা করতে পারে। তোমরা ঘরের দরজা বন্ধ করে রাখবে। তোমরা নিশ্চিন্তে যাও, আমাদের জন্য মজার মজার খাবার নিয়ে এসো। কেউ আসলে আমরা দরজা খুলব না। ধরবো আমি খাপা খাপ, খাবো আমি ঘাপা ঘাপ। এই তো সুযোগ, যাই কুমিরের বাচ্চাগুলোকে খেতে হবে। বাচ্চারা দরজা খোলো, আমরা চলে এসেছি তোমাদের জন্য মজার মজার খাবার নিয়ে। এই দরজা খুলিস না বাবা, কি বলে গেল ভুলে গেলি নাকি? আগে পরীক্ষা করে নিশ্চিত হ, তারপরে দরজা খুলবি। আগে আমরা দরজার পেছনে কে আছে জেনে নিই, তারপরে খুলবো। কেউ ছলচুতরি করে আমাদের দিয়ে দরজা খুলিয়ে নিতে পারে। আগে আমরা নিশ্চিত হয়ে নিই, তারপরে দরজা খুলবো। ঠিক আছে। বাচ্চারা দরজা খোলো, আমি তোমাদের বাবা। কি ব্যাপার, এরা এখনো দরজা খুলছে না কেন? আচ্ছা ঠিক আছে, আগে তুমি দরজার ফুটো দিয়ে তোমার লেজটা ঢুকিয়ে দাও তো দেখি, তারপর আমরা দরজা খুলবো। কি আর করার, দরজার ফুটো দিয়ে লেজটা ঢুকানো ছাড়া তো আর কোনো উপায় নাই। তাহলে লেজটা ঢুকিয়েই দিই। এরপর শেয়ালটি উপায় না পেয়ে দরজার ফুটো দিয়ে তার লেজটি ঢুকিয়ে দিল। আর কুমিরের বাচ্চারা বুঝতে পারলো এটা তাদের বাবা না, কারণ কুমিরের লেজে লোম থাকে না। কুমিরের লেজ অন্য ধরনের হয়। এটা দেখে কুমিরের বাচ্চারা বুঝতে পারলো এটা তাদের বাবা না, কেউ ভুলিয়ে তাদের দিয়ে দরজা খুলিয়ে নিতে চাচ্ছে। তাই তারা দরজা খুলল না। তারা একটি ছুরি এনে শেয়ালটির লেজটি কেটে দিল। ওরে বাবা রে, ওরে মা রে, আমার লেজটা কেটে দিল রে। আর শেয়ালটি যন্ত্রণায় ছটফট করতে করতে সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু কিছুক্ষণ পর সে আবার ফিরে আসলো। এইবার সে একটি মোরা কুমিরের লেজ সঙ্গে করে নিয়ে আসলো আর দরজার ফুটো দিয়ে সেই লেজটি ঢুকিয়ে দিল আর বলল, বাচ্চারা আমি তোমাদের বাবা, এই দেখো আমি তোমাদের জন্য কত মজার মজার খাবার নিয়ে এসেছি, তাড়াতাড়ি দরজা খোলো। তুমি তোমার পাটা দরজার নিচে থেকে ঢুকিয়ে দাও দেখি, তারপর আমরা দরজা খুলবো। কি জ্বালা, কি আর করার, দরজার নিচে থেকে পাটা ঢুকিয়েই দে। বাচ্চারা পা দেখে বুঝতে পারলো এটা তাদের বাবার পা না। তাই তারা একটি হাতুড়ি নিয়ে এসে পায়ে সজোরে আঘাত করলো। ওরে মা রে, ওরে বাবা রে, পাটা ভেঙে গেল রে। আর শিয়াল যন্ত্রণায় ছটফট করতে করতে ওখান থেকে পালিয়ে গেল। কিছুক্ষণ পর আবার শিয়াল ফিরে এলো। এবার সে খালি হাতে ফিরে আসেনি, সঙ্গে করে একটি বড় হাতুড়ি নিয়ে এলো। আর সে কোনো কথা না বলে দরজার উপর জোরে জোরে আঘাত করতে লাগলো। হাতুড়ির আঘাতে দরজার লক ভেঙে যায় আর দরজা খুলে যায়। আর বাচ্চারা এটা দেখে যে যেখানে পারলো লুকিয়ে পড়লো। কেউ বা আলমারির আড়ালে,
কেউ বা বিছানার নিচে, কেউ বা টেবিলের পিছনে, কেউ বা দরজার আড়ালে। যে যেখানে পারলো লুকিয়ে পড়লো। এরপর শিয়াল ঘরের ভিতর ঢুকে পড়ে। এক এক করে শিয়াল সকলকে খুঁজে বার করে আর সকলকে ধরে গিলে গিলে খেয়ে ফেলে। কিন্তু একটি বাচ্চাকে শিয়াল খুঁজে পেল না, সে ছিল উনুনের ভিতরে লুকিয়ে। কচি কুমিরের বাচ্চা খেয়ে মন আর পেট দুই ভরে গেল। আজ একটু বেশি খেয়ে নিয়েছি, সুন্দর বাতাস বইছে, যাই ওই গাছটার নিচে একটু বিশ্রাম করি। বিশ্রাম করতে করতে শিয়ালটি গভীর ঘুমের মধ্যে চলে গেল। আর ওইদিকে কুমির বাচ্চাদের জন্য খাবার নিয়ে বাসায় ফিরে এলো। বাচ্চারা, কোথায় তোমরা? বাইরে এসো, দেখো তোমাদের জন্য কত মজার মজার খাবার এনেছি। আরে কি ব্যাপার, বাচ্চারা সব কোথায় গেল? কাউকেই তো দেখতে পাচ্ছি না। কুমিরের বাচ্চা কুমিরকে পুরো ঘটনাটা খুলে বলতে শুরু করলো। ওই শিয়ালটাকে আমি ছাড়বো না, ওকে আমি শেষ করে দেব। ওর এত সাহস, আমার বাচ্চাদেরকে খেয়ে পালিয়েছে। চলো গিন্নি, ওই শিয়ালটাকে আমরা আজ শেষ করে দেব। তারা কিছু দূর যাওয়ার পর দেখলো শিয়াল একটি গাছের নিচে মহানন্দে ঘুমাচ্ছে, আর পেটের ভিতর তখনও বাচ্চারা নড়াচড়া করছে। কুমির বুঝতে পারলো তখনও তার বাচ্চারা বেঁচে আছে। বিল্লু, তাড়াতাড়ি ঘরে গিয়ে একটা ছুরি আর সুই ও সুতো নিয়ে আয়। হ্যাঁ বাবা, আমি এখনই নিয়ে আসছি। চলো গিন্নি, ততক্ষণ আমরা 4টে ভারী ভারী পাথর জোগাড় করি। এই নাও বাবা, আমার ভাইদের উদ্ধার করো। কুমির ছুরি দিয়ে শিয়ালের পেট কেটে দিল, আর কুমিরের 4টি বাচ্চা শিয়ালের পেট থেকে এক এক করে বেরিয়ে এলো। এরপর কুমিরের 4টি বাচ্চা 4টি ভারী ভারী পাথর শিয়ালের পেটের ভিতর রেখে দিল। তারপর কুমির শিয়ালের পেটটা সুই সুতো দিয়ে সেলাই করে দিল। এরপর তারা আড়ালে লুকিয়ে থাকলো। কিছুক্ষণ পর শিয়ালের ঘুম ভাঙলো। কি ব্যাপার, পেটটা এত ব্যথা কেন? মনে হয় খাবারগুলো একটুও হজম হয়নি। তার উপর পেটটা ভারী ভারী লাগছে। যাই ওই নদীর জল খেয়ে খাবারগুলোকে হজম করে নি। শিয়াল জলে যেই না জল খেতে নামলো, হুড়মুড় করে জলে তলিয়ে গেল।